দর্শক বন্ধুরা, আমি ঝুনু মন মাতানো রান্নাঘরে আপনাদের স্বাগত। অনেক দিন অসুস্থ থাকার কারণে আমি আপনাদের সামনে আসতে পারিনি, তো আবার এসেছি আবার নতুন নতুন রেসিপি নিয়ে। তা আজকে আপনাদের করে দেখাবো তেল পটল। বড়ও নয় ছোটও নয়, মাঝারি সাইজের কয়েকটা পটল নিয়ে নিয়েছি। তা পটলগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পটলগুলোকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। তারপরে আমি এইভাবে দুধারে দুটো মুখ এইভাবে আমি চিড়ে নিলাম। এইভাবে দুধারে আমি মুখগুলোকে একটু করে ফাটিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পটলকে আমি ছাড়িয়ে নেব। এইভাবে প্রত্যেকটা পটলকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প খোসা থাকলেও কোনো অসুবিধা নাই, এইভাবে আপনারা কেটে নিতে পারেন। দেখুন এভাবে আমি প্রত্যেকটা পটল ছাড়িয়ে মুখটা কেটে নিয়েছি। এভাবে তেল পটল করবার জন্য আমি এই রকম মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। এবার পেঁয়াজ টমেটোটা আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আমার ঘরে বসে এই সমস্ত রেসিপির জিনিসগুলো কেটে নিচ্ছি। শরীর অসুস্থ থাকার কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, ঘর বারও করতে পারছি না, যে জন্য একটা জায়গায় বসে আমাকে করতে হচ্ছে এগুলো। তো দেখুন আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো। এইভাবে ঝিরি ঝিরি করে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। এইভাবে ঝিরি ঝিরি করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন ঠিক এভাবে পেঁয়াজগুলোকে কেটে নেবে। আর টমেটোটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এভাবে টমেটোটাকে আমি ছোটো করে টুকরো করে নিলাম। এবার চলুন দেখা যাক আমি রান্নাটা কীভাবে করি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তেল পটলের জন্য। এবার আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে কালারটা খুব সুন্দর হয়। এবার আমি এই পটলগুলোকে দিয়ে দেবো। এবারে পটলগুলোর ওপরে আমি একটু নুন দিয়ে দেবো। এবারে পটলগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো লাল লাল করে। দেখুন তেলের মধ্যে হলুদ দিলে খুব সুন্দর একটা রং আসে। এবার এই পটলগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই। পটলগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটা পাত্রে তুলে নেবো।
আমি পাল্টাইনি। এই পটল ভাজা তেলটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আর একটু সামান্য কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা এই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা। এখন পেঁয়াজটা আমার খানিকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই কেটে রাখা টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এই টমেটোগুলোর উপরে আমি একটু নুন দেবো, যাতে টমেটোটা একটু ভালো করে মজে যায়। এবার আমি টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন তেলের মধ্যে টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এবারে আমি এর মধ্যে একটু হলুদ দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দেবো কিছুটা লাল লঙ্কা গুঁড়ো। দেখুন এই মশলাটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো, দেখুন সর্ষে বেটে জলে ছেঁকে রাখা হয়েছে, তার মধ্যে 2 কোয়া রসুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। এই সর্ষেটা দেবার পর আমি এর মধ্যে দেব একটু মিষ্টি, একটু চিনি দিয়ে দেবো, স্বাদ মতো চিনি দিয়ে দেবেন একটু। এবার এটা নেড়ে ছেড়ে আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি এবার একটু ঢেকে দেবো, কম আঁচে এটা একটু ফুটে যাক। দেখো তেল পটলটা আমার একবারে রেডি হয়ে গেছে, খুব সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। এভাবে যদি তেল পটল করেন, গরম ভাত দিয়ে পরিবেশন করুন, খুব ভালো লাগবে খেতে। এইভাবে তেল পটল দিয়ে আপনার সত্যি করে খুব তৃপ্তি করে ভাত খাওয়া হবে, আর আঙুল চেটে খেতেই হবে আপনাকে। অবশ্যই এই রেসিপিটা আপনি বাড়িতে করে খাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই সুন্দর রেসিপিটা আপনাদের করে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।